কৃষক বন্ধুরা দেখুন, চারিদিকেই কিন্তু পেয়ারার চাষের কিন্তু পরিমাণ অত্যাধিক হারে বেড়ে চলেছে। তো পেয়ারা চাষে কিন্তু অনেকটাই লাভবান হতে পারছে যারা পেয়ারা চাষ করছে। তো পেয়ারা চাষে শুধুমাত্র লাভবান সেটা নয়, পেয়ারাতেও কিন্তু অনেক প্রকার পুষ্টিগুণ উপাদান থাকে, আমরা সেটা জেনে থাকি। এই মুহূর্তে মানে যদি আমরা পেয়ারা গাছ লাগাতে চাই বা পেয়ারা চাষ করতে চাই, তাহলে আমাদের কিন্তু চারার একটা প্রয়োজন পড়ে। তো চারা কিভাবে তৈরি করা হয়, আমরা কিভাবে চারাগুলো পাবো, সেই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষকরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কৃষক বন্ধুরা, চলুন আমরা একজন দক্ষ যে গুটি কলমের কাটিং মাস্টার, তার সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে কৃষ্ণদা আছে, কৃষ্ণদার সঙ্গে জানবো যে গুটি কলম দিতে আমাদের কি কি প্রয়োজন পড়ে এবং কিভাবে সে গুটি কলমগুলো কাটে, সেটাও আমরা দেখব এবং তার সঙ্গে আমরা আলোচনা করব। চলুন তার সঙ্গে আমরা আলোচনা করি এবং কিভাবে গুটি কলমগুলো কাটে সেটা আমরা দেখি। আচ্ছা দাদা, এই কলমটা কোন মাসে কাটলে সবচেয়ে ভালো হয়? এই কলমটা জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কাটলেই ভালো হয়, কারণ এই টাইমে বৃষ্টি হয় আর বৃষ্টির প্রয়োজন আছে। এই কলমটা মাটি দিয়ে কাটা হয়, তো তাহলে মাটিটা যত ভালো ভিজে থাকবে শিকড়টা ভালো ছাড়বে। যার জন্য এই টাইমে বর্ষাকাল আর এই টাইমেই এই কলমটা কাটা হয়। আচ্ছা, এই বর্ষা সিজন ছাড়া এই কলমটা কাটা হয় না, এখানে জলের প্রয়োজন পড়ে তো। আচ্ছা, জলের প্রয়োজনের জন্য মানে বর্ষা সিজনেই কাটা হয়, শিকড়টা ভালো ছাড়বে। আর এই যে কাটছো, যে এই কাটার কতটা পরিমাণ আছে? ওই 1 ইঞ্চির কম, এখানে 1 ইঞ্চির কম, 1 ইঞ্চির কম, হাফ ইঞ্চির আবার বেশি। আচ্ছা, এটা একটু কম পরিমাণ, কম বেশি হলে কোনো সমস্যা নেই। কম বেশি হলে সমস্যা নেই, একটা জায়গা আছে সেই জায়গা দেখে এটাকে কাটা হয়। এই তো 1 ইঞ্চির কম আছে, এইভাবে কাটা হয়। এবার এইটাই ছাল ছাড়ানোর পরে মাটি তৈরি করা হয়। সেই মাটিটায় শিকড়ের ওষুধ দেওয়া হয়, খোল পচা দেওয়া হয়, দিয়ে মাটিটাকে ভালো করে মাখানোর পরে এইখানে লাগিয়ে, সেটা আমি দেখাবো, লাগানোর পরে সেটাকে বাঁধা হয়। আচ্ছা, এবার তুমি যে একটা গাছে মানে একটা ডালে আর কি, তুমি যে 1, 2, 3টে জায়গা কাটলা, তার মানে কি আমাদের 3টে চারা পাবো এখান থেকে? হ্যাঁ, এখান থেকে 3টে চারা। আচ্ছা, মানে এই যে এখানে যদি মাটি দেওয়া হয়, তাহলে এই গোড়া থেকে এই মাটি দেবো, মাটির মধ্যে এই গিট থেকে শিকড় বেরোবে, শিকড় বেরিয়ে যাবে, আর তারপরে এই গোড়া থেকে কেটে নিয়ে এই শিকড়টা যখন বেরোবে 2-2.5 মাস 3 মাস লাগে। এবার এই প্যাকেটে বাইরে থেকেই দেখা যাবে, অটোমেটিক শিকড় সব গুচ্ছ শিকড় হয়ে যাবে। যখনই দেখা যাবে এটা শিকড় ভরাট হয়ে গেছে প্যাকেটটা, তখন ওটা কেটে নেওয়া হয়, কেটে তখন হাঁপড়ে দেওয়া হয়। তুমি বা ওটা ডাইরেক্ট গিয়ে জমিতেও লাগানো যায়। আচ্ছা, মানে ডাইরেক্ট আমি এখান থেকে কেটে নিয়ে জমিতে বসিয়ে দিতে পারবো? জমিতে লাগানো, কিন্তু মানে ম্যাক্সিমাম এটা হাঁপড়ে দেওয়া হয়, মাটি তৈরি করে ওইখানে একসঙ্গে সমস্ত কেটে লাগানো হলো। এবার ওইখানে নতুন করে আবার পাতা তৈরি হয়ে যাবে। আচ্ছা, ডালগুলো, এই ডালটা এইখান থেকে এই পর্যন্ত কাটা হবে, এটা এইখান থেকে কাটা হবে। এবার এইখানে দুটো, এখন তো পাতা নেই, এটা যখন আমি হাঁপড়ে দেবো অটোমেটিক এই গিট থেকে পাতা বেরিয়ে যাবে। আর এই পাতা বেরিয়ে যখন এই ডালগুলো একটু লম্বা লম্বা হয়ে যাবে, তখন জমিতে গিয়ে লাগালে সেই গাছটা মরার ভয় থাকে না। আচ্ছা, যার জন্য এই হাঁপড় থেকে তুলে নিয়ে এটাকে বসানো হয়। তোমার এই কাজটা, এই যে তোমার তো দেখছি পুরো একদম দক্ষ কারিগর এই কাজে, তো তোমার কতদিন ধরে এই কাজটা করো? আমি অনেক দিন থেকে করি। আমার নিজের একটু আধটু চাষ আছে। আচ্ছা, হ্যাঁ, আর আমি নিজেই কলম কাটি, নিজেই বিক্রি করি, আবার কেউ বললে তার গিয়ে কেটে দিই। হ্যাঁ, এইভাবে। এবার তাহলে দেখি তোমার এই মাটিটা তৈরি করা, কীভাবে মাটি তৈরি করো সেটা একটু দেখি, মানে কী কী মিশা ওর মধ্যে। মাটিটা কি তৈরি করে নেওয়া, তাই তো? হ্যাঁ, মাটিটা তৈরি করি। মানে এমনি মাটিটা নিয়ে জল টল দিয়ে, জল প্রথমে এই মাটিটা ধুলো মাটি নেওয়া হয়। আচ্ছা, মাটিটা নেওয়ার পরে এর সঙ্গে খোল পচা দেওয়া হয়, খোলটাকে পচানো হয়। এটার মধ্যে খোল আছে। আচ্ছা, এই খোলটা এই সরিষার খোল, এটাকে পচানো হয়। কদিন ধরে পচানো হয়? মানে এটা মোটামুটি 7 দিন থেকে 10 দিন একে পচাতে হবে। 7 কারণ থেকে 10 না দিন। পচালে কি হয়, টাটকা খোলটা দিলে পিঁপড়ে ধরে। খোলের মধ্যে একটা তেল থাকে তো, ওটা পিঁপড়ে চলে আসে, পিঁপড়ে প্যাকেটটা ফুটো করে দেবে, নষ্ট করে দেবে। আর এটা যখনই পচানো হবে, এটা মাটি দেওয়ার উপযুক্ত হবে আর শিকড়টা তাড়াতাড়ি ছাড়বে। যার জন্য এটাকে পচানো হয়, টাটকা খোল দেওয়া হয় না। আর এর সঙ্গে শিকড়ের ওষুধ আছে, যে এটা শিকড়ের ওষুধ যে কেউ যে কোনোটা ব্যবহার করতে পারে। মানে হিউমিক অ্যাসিড যে ফর প্ল্যান্ট, মানে যে কোনো শিকড়ের ওষুধ দিলেই হবে। তবে দাদা এই যে রুট গ্রো যেটা, সেটা কিন্তু ব্যবহার করছে। আর এটা পরিমাণটা কিভাবে দাও? মানে একটা মাটি অনুযায়ী একটা দেওয়া হয়, মানে মাটি অনুযায়ী একটা পরিমাণ কি দেওয়া হয়। যেটা আমি ওই এটা 10 গ্রামের প্যাকেট আছে, তো দেখা গেল 5 গ্রাম, মানে মাটি অনুযায়ী আর কি, যতটা মাটি সেই পরিমাণ মতো কিন্তু এই রুট গ্রো অর্থাৎ এই শেকড় ছাড়ার যে পাউডারটা, এই পাউডার জাতীয় সেটি কিন্তু ব্যবহার করা হয়। এটা হচ্ছে হিউমিক অ্যাসিড, এর মধ্যে হিউমিক অ্যাসিড আছে।
এই যে এবার এই একদম মাটিটা তৈরি হয়ে গেলে এইবার ওই কাটা জায়গাটাই এই মাটিটাকে লাগাতে হবে। ওই কাটা জায়গা মাটিটাকে আমরা লাগাবো, তাই তো? এর আগে মাটি মাখা হয়ে গেছে, মাটিটা এই কাটা জায়গায় লাগিয়ে দেওয়া হবে। এটা দিনের দিনে করা যায় বা একদিন দুদিন পরে বাঁধলে এটাকে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই সামান্য মাটি দিলেই হয়ে যাবে কাজ, না? হ্যাঁ, সামান্য মাটি দিলেই হবে, অতিরিক্ত মাটির দরকার নেই, এই সামান্য মাটি দিলেই এই আচ্ছা, কাজ। এরপরে কাগজটা বাঁধা হবে, তাই তো? হ্যাঁ, দেখি কাগজটা কিভাবে বাঁধা হয়। তারপরে যে কাগজ আছে কাগজ নিয়ে এটাকে বাঁধা হবে। দাদা, উপর দিয়ে তো মনে হচ্ছে যখন বাঁধবে ফাঁকা থাকবে না এটা দিয়ে? উপর দিয়ে হালকা ঢিলা রাখে, এই যে উপরে চিকটা বাড়তি আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা যখন বাঁধবো উপরেটা হালকা ঢিলা দিয়ে রাখি, আচ্ছা। কারণ এই প্যাকেটটা এই যে বাড়তি আছে এই জায়গাটা অটোমেটিক জল, বৃষ্টির জল যখন পড়বে হ্যাঁ। গাছ বা এখানে জল জমে যাবে, আর এখানে জল জমে গেলে অটোমেটিক এই বাঁধন দিয়ে ভেতরে ঢুকে এই মাটিটা সবসময়ের জন্য নরম থাকবে। নরম থাকবে, আর নরম শিকড় থাকলে ছাড়তে চট করে শিকড় ছেড়ে দেবে, মানে খুব সুবিধা হবে শিকড় ছাড়া। শিকড় ছাড়া সুবিধা হবে। আচ্ছা, এই যে বাঁধা হচ্ছে এটা কতদিন থাকবে এইভাবে? মানে 3 মাস। 3 মাস। এখন 3 মাসের মধ্যেই আমাদের শিকড়গুলো সব মানে এই কাগজের চিকচিকির ভিতরে পুরো এই মানে এই এক মাটি দেখা আছে, এটা পুরো শিকড়ে পুরো শিকড়ে ভর্তি হয়ে যাবে। পুরো শিকড়ে বুঝে যাবে। তো কাটার পরই আমরা দেখা গেল 3 মাস পরে কাটলাম, কেটেই তারপরেই আমরা জমিতে একদম বসিয়ে দিতে পারবো। হ্যাঁ, জমিতেও বসানো যাবে, বা কেউ যদি মানে হাতর দেওয়া বলে এই গাছ কেটে খানিকটা মাটি তৈরি মানে মাটি করে উঁচু করে নেবে আর কি। মাটি তৈরি আলুর মতো মাটি তৈরি করে নিলাম। আচ্ছা, আচ্ছা, মাটি। এবার ওইখানে দেখা যাচ্ছে 1 বিঘত অন্তর অন্তর চারাটাকে বসিয়ে দিল, আচ্ছা যে ওইখানটায় চারাটা তৈরি হয়ে গেল, মানে উপযুক্ত চারা তৈরি হয়ে গেল। কারণ এই ডালটায় তো এখন পাতা নেই, এই ডালটা আমি যদি এখন শেকড় ছাড়ে যদি বিক্রি করতে বলবে পাতা নেই নেবো না, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা যখন হাঁপড়ে দিয়ে আমি আচ্ছা দেবো না, কিছুদিনের মধ্যে ওইটাকে মাটিটা তৈরি করে নিয়ে যখনই এই ডালগুলি কেটে নিয়ে গিয়ে বসাবো, ওইখানে অটোমেটিক কচি পাতা ছেড়ে আচ্ছা। খড়ের মতো উঠে যাবে। ওই হাঁপড়ে আমরা কতটা পর পর লাগাবো সেই সময়? 1 বিঘা মানে 1 বিঘা অন্তর আমি যখন চারাটাকে তুলবো তখন মোটামুটি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি রাখতে হবে, কারণ আমি চারা কেটে চারাটাকে তুলবো, মাটিটা কেটে তুলবো, সেরকম একটা ডিস্টেন্স রেখে আমাকে সেই তাহলে আমি এই জায়গা থেকে নিয়েই আমি লাগাতে পারবো না? হ্যাঁ, লাগানো যাবে, রিস্ক হয়ে যায়, Risk হয়ে যায়। রিস্ক হয়ে যায়। আমি যদি নিজের ক্ষেত্রে হোক বা কেউ যদি বিক্রি করে, সবাই তো নিজের লাগায় না, হ্যাঁ হ্যাঁ। আর বিক্রি করে, সেই ক্ষেত্রে কাপড় দিয়ে চারাটা তৈরি করে নেওয়াটা বেটার। তাহলে কৃষক বন্ধুরা, আমি যেটা দাদার থেকে জানলাম যে এইটা কিন্তু আমরা এই জায়গা থেকে শিকড় বেরিয়ে যাওয়ার পরপরই কিন্তু নিয়ে আমরা জমিতে কিন্তু যদি লাগাই গাছগুলো, তাহলে কিন্তু মানে গাছ যে খুব একটা সুবিধাজনক হবে, ভালো হবে, সেটা কিন্তু হবে না। দাদা বলতে চাইছে, যেহেতু দাদা দীর্ঘদিনের, তোমার এটা কতদিনের কাজ করে, এটা কত বছর ধরে? 5-6 বছর ধরে করি। 6 বছরের অভিজ্ঞতা দিয়ে কিন্তু সে জানাচ্ছে যে আমরা এটাকে একটি জায়গায় আগে রোপণ করব, মানে দেখা গেল 6 ইঞ্চি লাগিয়ে, তারপরে যখন সেটা থেকে লাগানোর নতুন পর পাতা গজাবে। যখন নতুন পাতা গজাবে, ঠিক সেই সময় কিন্তু আমরা সে জায়গা থেকে তুলে তারপরে কিন্তু জমিতে- আমাদের যে জমিতে আমরা লাগাতে চাইছি, পেয়ারা চাষ করতে চাইছি, সে জায়গা কিন্তু আমরা লাগাবো। তো দাদার নাম্বারটা একবার আমরা জানবো, যদি আপনাদের কারোর প্রয়োজন পড়ে যে এই কাটিংয়ের জন্য, অর্থাৎ আমরা এই গুটি কলম যদি করতে চাই পেয়ারার, তাহলে দাদাকে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। দাদার নাম্বারটা একবার বলবেন। আমার নাম কৃষ্ণ মণ্ডল, বাড়ি বিদ্যানগরে। আমার ফোন নাম্বার 89 72 25 39 49। আরেকবার বলি, 89 72 25 39 49। তাহলে এই যে নাম্বারটা বললো, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এখান থেকে কি চারা বিক্রি করার কোনো হ্যাঁ হ্যাঁ, চারা বিক্রি হয়, মানে, এই নাম্বারে যোগাযোগ করে চারা পাবে। তাহলে আপনারা এই নাম্বারে কেউ যদি যোগাযোগ করতে চায় যে আমার পেয়ারা কলমের দরকার, হ্যাঁ, সে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে। এই চারা এই যে আপনারা আজকে যে পেয়ারা চারাটা কলমটা করছেন, এটা কি জাতের পেয়ারা? এটা চারাটা এসেছিল প্রথম বাড়িপুর থেকে, কিন্তু এটা এখন এখানে হয়, এটাকে খাজা পেয়ারা বলে। খাজা আর এলাহাবাদ দুটো আছে, এটাকে খাজা বলা হয়। আপনার কাছে মানে আমরা কোন কোন পেয়ারার, এই খাজা আর এলাহাবাদ এই দুটোরই আমাদের লোকালে চাষ হয়, এই দুটোই। তাহলে আপনারা শুনলেন খাজা এবং এলাহাবাদ। এলাহাবাদ, খাজা এবং এলাহাবাদ যে পেয়ারা, সেই পেয়ারার চারা যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে যে নাম্বারটা দাদা বললো সেই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং কাটিংয়ের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকে এই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে পেয়ারা চাষে কিন্তু অধিক পরিমাণে লাভবান হওয়া যায়। তো কিভাবে কাটিং চলছে আর সেটা কিভাবে আমরা কবে
গাছগুলো রোপণ করতে পারবো, সেই সমস্ত বিষয় কিন্তু আপনাদের মাঝে এক এক করে তুলে ধরলাম। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যোগাযোগের জন্য ভিডিওটি অধিক পরিমাণে বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন, যেন সকলের উপকারে লাগে, কিভাবে আমরা বীজ চারাগুলো পাবো, আর এছাড়াও আমরা যদি কাটিং করতে চাই আমরা কাটিং করতে পারবো। এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।